দোস্ত মনে চাইতেছে জানোস ওর বাসায় ঢুকে সব কিছু তছনছ করে ভেঙে চলে অস্থির করে ফেলে। প্লিজ এমন করে না। আমি সরি, আমি কি করছি বলো? আমি তো তোমার সাথে চলে আসছি, তাই না? হ্যাঁ, আমি আর কখনোই বাসায় যাবো না, ঠিক আছে? ওখানে ঢুকা এখন ডাকাতি করুম। তুই কর আরে শোন বেটা, রান্না করে ঢুকা খাওয়ান করে ডাকাতি করুম আর ফ্রিজ থেকে খাওয়ান ডাকাতি করুম। ডাকাতি করার সময় নেই বেটা। কিছু না, দাঁড়ান স্যার আসছে। এটা স্যার সব স্যার ওই যে ওরা জানে স্যার, ওই যে দুজন দাঁড়িয়ে নিচ্ছে না, ওরা জানে স্যার। এই এদেরকে নিয়ে আসুন। স্যার ওরাই তো আমাকে নিয়ে স্যার, আমরা কিচ্ছু জানি না স্যার। স্যার স্যার এক্সকিউজ মি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে এখানে কি? জি আমরা আছি। কি ব্যাপার অফিসার, আপনি ওদেরকে এভাবে ধরে রাখছেন কেন? আপনি আমার ভুল বুঝতেছেন। এই এদেরকে সার্চ করো, এদেরকে সব নিয়ে নিতে। ভাই সমস্যা কি লাগে এই কোমরে কোমরে হাতান ভাই। আর আমি তো সার্চ করতেছি। আচ্ছা পয়সা নি দাও কি এত রাতে এখানে কি? অফিসার আপনি ভুল বুঝতেছেন, আমি তো বললাম আপনাকে। জি ওয়েট ওয়েট ওয়েট, ও কিডন্যাপ, ও মাই গড। এই পর্যন্ত 4টা বউ কিডন্যাপ হয়েছে, প্রত্যেক রেপ করার পরে মার্ডার করা হয়েছে। আজকে তোরে পাইছি, বহুত দিন যাবত খুঁজতেছিলাম, আজকে পাইছি তোরে। কি বলতেছেন এগুলো? আপনি 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 আসলে ভুল বুঝতেছেন। আপনি ওর সাথে কথা বলে দেখতে পারেন চাইলে। আরে কি কথা বলবো ওর সাথে, কি ভুল বুঝতেছি? হ্যাঁ তুমি কোনো কথা বললো না বোন। স্যার আপনি ভুল বুঝতেছেন, ও আমার এই কোনো কিডন্যাপ করে নিয়ে আসে নাই, আমি নিজের ইচ্ছা ওর সাথে আসছি। সরি। ওরে শোন, ওই কিসের কিসের সরি বলেন না। সরি কারে বলছি? সরি আমি আমাকে বলছি সরি। ব্যাপারটা আমি বুঝতে ভুল করছি। এই মেয়ে তো কিডন্যাপ হয় না, এই মেয়ে বিয়ের আসর থেকে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। এই মেয়ে তোমার বাপা নাই? তোমার বাপের যে আজকে তুমি যে পালাইয়া গেছো, এটার কারণে তোমার বাবা যে কত বড় মনে কষ্ট পাইছে সেটা কি তুমি জানো? আর কষ্টের কথা বাদ, এমএলএর কথা একটু চিন্তাও করলা না? হ্যাঁ, এই বিয়ের বাড়ি থেকে তুমি পালাই চলে আসছো এরকম একটা লোকের সাথে। হ্যাঁ স্যার আপনি বাবারও ভুল বুঝতেছেন, আমি পালায় আসি নাই। ওর বাবা জানে ওর ওর- পারমিশন দিছে। বাবা জানে না? হ্যাঁ বাবার ফোন নাম্বার দাও। স্যার প্লিজ। দাও বাবার ফোন নাম্বার দাও, আমি কথা বলবো। এখানে কোনো অপশন নাই, কোনো অপশন নাই। ফোন নাম্বার দাও, নাম্বার উঠায় দাও। আসসালামু আলাইকুম। আপনি কেমন মেয়ে জন্ম দিয়েছেন বলেন তো? আপনার এইরকম একটা অবস্থাতে আপনাকে রেখে আপনার মেয়ে চলে আসছে। আহারে, আমি সত্যি আপনার কষ্টটা বুঝি। ওই মিয়া ফাইজলামি করেন। আমার মেয়ের আমি নিজের হাতে ওই ছেলের সাথে পাঠায় দিচ্ছি। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের যদি গায়ে কাটার আসর পড়ে, আপনি কোত্থেকে বলতেছেন, কে বলতেছেন, আমি কিচ্ছু শুনবো না। একদম কবর করে ছাড়া দেবো। ছাড়া না ওকে। পুলিশ পরিচয়টা দরকার ছিল। বলছিলাম ওর বাবা আমার বাবা সবাই জানে ব্যাপারটা। আপনি শুধু শুধু কষ্ট করতেছেন আর আমাদেরকে ছেড়ে দেন। এত সহজে তো পার বাবা, ওর বাবা না হয় জানে, তোমার বাবা? ও আমার বাবা, প্লিজ আমার বাবা ঝামেলা যাবে, ঝামেলা যাবে স্যার। আপনি বুঝতেছেন না, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমার বাবা নাম্বার কোনোভাবে দেওয়া যাবে না। চুপ, নাম্বার দাও। ও শশা আমারে শাসায়, আমার ভালোর জন্য বলতো। আমি শাসাচ্ছি না, বাট কথা কম বলে, নাম্বার দাও। জি হ্যালো, আচ্ছা আপনি কেমন বাবা আমাকে একটা কথা বলেন তো? এত রাতের বেলা ছেলে আর ছেলের বউকে বাইরে পাঠিয়ে দিয়েছেন ঘোরার জন্য। এমনও তো হতে পারে যে জায়গাগুলো নিরাপদ নয়, সেখানে ঘুরতে যাবে। কোন একটা দুর্ঘটনা ঘটে গেলে আপনার ছেলে আর ছেলের বউকে আমি নিরাপদভাবে আপনার কাছে পৌঁছায় দিতেছি। ফাজলামো করেন আপনি। ছেলেকে বাসায় দিয়ে আসুন। আপনি আসেন। ওকে তো মারবোই, আপনাকে জানে মেরে ফেলবো। আমার ছেলে না, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ফোন রাখেন। পরিচয়টা মনে হয় শুরুতেই দিয়ে দেওয়া উচিত ছিল, তাই না? না না, ইটস ওকে। না আপনারা যেতে পারেন, কোনো সমস্যা নেই। It was nice meeting you, officer. নাইস মিটিং ইউ টু, মানে কাইন্ড অফ আর কি। বেটার হয় আমরাই চলে যাই, ঝামেলা চলে যায়, তাই না?
কোর মতো চিল্লাস কেন তোরা? কোর মতো চিল্লাস কেন? হ্যাঁ গরম আমাকে মারতেছিস, আমরা কি করছি? হ্যাঁ তুই ম্যানেজ দিয়ে দিস, ঠিক আছে? আমি পারুম না, তুই জানোস না আমা হাইপার হয়ে যায়। শাওন, এটা কোত্থেকে বিয়ে করে নিয়ে, আরে কার বউ কোত্থেকে বিয়ে নিয়ে এসেছে? গো বিয়ের শাড়ি পরে হরম যে তো তুই বিয়ে করছিস, আমি কষ্টে জুতা পিটা করে বাসা থেকে বাই করে দিব। আগে কথা শোনা মা, প্লিজ। কি রে ভাইয়া, তুই বিয়ে করছিস? জীবনে প্রথম তুই একটা কামের মতো কাম করছিস। আন্টি আসতে আপনারা এক্সাইটেড হন না এত। শাওন ওর হাজবেন্ড না। হ্যাঁ তা হাজবেন্ড কে? আরে কার বউ, জামাই কই? রাফসান, তুই এই হারামজাদা, তুই অনেক বেয়াদবি করিস, আমি সব সহ্য করি, কারণ তোকে আমার নিজের ছেলের মতো দেখি। তুই এরকম একটা চাঁদের মতো মেয়ে বিয়ে করে তুই আমারে চাচারে বলার চেষ্টা করলি না? না তুমি শান্ত হও। মানে ও নিজে গই গড়বাড়ি নেই, ওরা মানে রাফসানের আব্বা ওরা বিয়া মানে নাই, ঘর থেকে বাই করে দিছে। এখন একটা রাত তুমি থাকার ব্যবস্থা করতে হবে নাকি? কালকে আমরা পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দেবো না। তুই আগে বলবি তো, মানে তুই তো জানোস আমার একটু হাইপার আছে, আমি অল্পতে মানে টেনশন পড়ে যাই, জানিস তো বেটা। আগে বলার সুযোগ দাও কে? তুমি তো আইসে বাড়িটার মাথায় তুলছো। আচ্ছা শোন, তুই একটা কাজ কর, এই তোর শোবার ঘরটা আজকে ছেড়ে দে, ওদেরকে থাকার ব্যবস্থা কর।